এক ছিল খরগোশ আর এক ছিল কচ্ছপ। দুজনেই ছিল একই বনে, কিন্তু তাদের স্বভাব ছিল একেবারে আলাদা। খরগোশ ছিল খুবই দৌড়বিদ, আত্মবিশ্বাসে ভরপুর, আর কচ্ছপ ছিল ধীর, শান্ত আর পরিশ্রমী। একদিন খরগোশ কচ্ছপকে নিয়ে মজা করতে লাগল। এই কচ্ছপ, তুই তো হাঁটিসও না ঠিক করে, দৌড় দিবি কিভাবে? কচ্ছপ চুপচাপ শুনছিল। কিছুক্ষণ পর হাসি মুখে বলল, চলো দেখি একবার দৌড় প্রতিযোগিতা হয় না কেন। খরগোশ হেসে বলল, তুই আমার সাথে দৌড় দিবি? ঠিক আছে, দেখি তোর সাহস কত। দৌড়ের দিন ঠিক হলো। বনের সব প্রাণী এসে জড়ো হলো দেখতে। দৌড় শুরু হতেই খরগোশ ছুটে গেল বাতাসের মতো, আর কচ্ছপ ধীরে ধীরে তার পথ চলা শুরু করল। কিছু দূর যেতেই খরগোশ পিছন ফিরে দেখল কচ্ছপ অনেক পেছনে। সে মনে মনে ভাবল, এই কচ্ছপ তো আসবেই না, একটু ঘুমিয়ে নিই। খরগোশ এক গাছের নিচে বসে আরাম করে ঘুমিয়ে পড়ল। কচ্ছপ থামল না। এক পা করে সে এগিয়ে চলল, থেমে না থেকে। সময় কেটে গেল। কচ্ছপ ধীরে ধীরে গিয়ে পৌঁছে গেল গন্তব্যে। সব প্রাণী চিৎকার করে উঠল, কচ্ছপ জিতে গেছে, কচ্ছপ জিতে গেছে। এদিকে খরগোশ ঘুম থেকে উঠে দেখে সব শেষ, কচ্ছপ জিতে গেছে। সে অবাক আর লজ্জিত হয়ে গেল। কচ্ছপ শান্তভাবে বলল, গতি নয়, ধৈর্য আর পরিশ্রমই আসল শক্তি। সবাই তোমার চেয়ে দ্রুত হতে পারে, কিন্তু যদি তুমি থেমে না যাও, তোমাকেও কেউ থামাতে পারবে না।